পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ তুলছেন কে? না, পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ তুলছেন প্রধানের দিকে। গাইঘাটার ঘটনা, প্রধানের দিকে আঙুল তুলছেন যে পঞ্চায়েতে গাফিলতি হচ্ছে। বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপপ্রধান। গাইঘাটার চাঁদপাড়ার পঞ্চায়েতে উপপ্রধান কেন প্রধানের বিরুদ্ধে যাচ্ছেন? তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে, কি অভিযোগ উঠছে, এবং এই গাইঘাটা চাঁদপাড়া পঞ্চায়েতের প্রধান যার বিরুদ্ধে সরব হয়েছেন উপপ্রধান, তিনিই বা কি বলছেন জানবো। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গাইঘাটা চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী বর বিশ্বাস এবং তার সঙ্গে আরো দুই সঞ্চালক, তারা তিনজন মিলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অসহযোগিতা এবং উন্নয়নের কাজে টাকা ফেরত যাচ্ছে তেমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে এবং বিডিওর কাছে গতকাল একটি অভিযোগ তারা জানিয়েছেন। তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এর প্রতিকারের জন্য আবেদন জানিয়েছেন বিডিওর কাছে। তাদের অভিযোগ যে পঞ্চায়েত সঠিকভাবে চলছে না। পঞ্চায়েতে বিভিন্ন সময় উপপ্রধান সঞ্চালকরা বিভিন্ন কাজ নিয়ে যখন কর্মচারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তখন সেখানে কর্মচারীরা বলছেন যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলুন, অর্থাৎ প্রধানের অঙ্গুলি এলনে কর্মচারীরাও ভালো ব্যবহার করছেন না এই উপপ্রধান সহ আরো দুই সঞ্চালকের সঙ্গে, তেমনই দাবি তুলেছেন এই উপপ্রধান। এবং এই বৈশাখী বর বিশ্বাস পরবর্তীতে তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত প্রধান বিভিন্ন সময়ে তার এই সমস্ত কাজের জন্যই উন্নয়নমূলক সমস্ত কাজের টাকা, সেই টাকা ফেরত যাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। তারা বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান তিনি জানিয়েছেন যে পুরোপুরি মিথ্যা অভিযোগ। সমস্ত বিষয়েই পঞ্চায়েতের যে জেনারেল মিটিং, অর্থাৎ যে বৈঠক হয়ে থাকে পঞ্চায়েতে, সেই বৈঠকে আলোচনা হয় এবং দীপক কুমার দাস প্রধান তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা। তিনি দলের প্রধান তার বক্তব্য তো শুনবো অনিরুদ্ধ, তবে তার আগে একবার শুনে নেবো উপপ্রধান কি বলছেন, তার কি অভিযোগ। সিস্টেমের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে নয়। সিস্টেমটা যেভাবে সব পঞ্চায়েত চলে, আমাদের পঞ্চায়েতটা হয়তো সেভাবে চলছে না, বা আমরা যে পদ হোল্ড করি সে পদে থেকে আমরা অনেক কিছু জানতে পারি না। সেখানে অফিস স্টাফরাই বলে যে প্রধানের পারমিশন নিয়ে এসে আপনারা বলুন, একটা অসুবিধা হচ্ছে বলে ভিডিওর কাছে কমপ্লেন করেছি। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কেন তারা অভিযোগ করেছে সেটা আমি বলতে পারবো না। তবে গতকাল রাত্রে আমি ওই চিঠির কপিটা আমার কাছে একজন পাঠিয়েছে, আমি দেখেছি। তাতে যে অভিযোগগুলো ওরা করেছে তার কোনো ভিত্তি নেই, সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। উপপ্রধান অভিযোগ করছেন প্রধানের বিরুদ্ধে, প্রধান অভিযোগ অস্বীকার করছে না। বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে, বিডিও কি বলছেন বিডিও কি বলছেন সেও শোনাবো আপনাদের, কারণ বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। বিডিও বলছেন সবকিছু খতিয়ে দেখা হবে, কিন্তু যেহেতু পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুজনেরই তৃণমূলের, সুতরাং বিজেপি এখানে আর জায়গা ছাড়বে না। বিজেপিও এখানে ঠিক এই জায়গা থেকে বিজেপি বলছে যে আসলে নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে সমস্যা, তাই অভিযোগ পাল্টা অভিযোগ। তাদের মধ্যে একটা বোর্ড গঠনের সময় থেকেই এই উপপ্রধান পদটা নিয়েই একটা দ্বিমত তৈরি হয়েছিল। শেষমেশ পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে মেটাই, কিন্তু সেই দ্বন্দ্বটা রয়েই গেছে। বিষয়টা কিছুই না, ভাগ বাটোয়ারার বিষয়, একদম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। সেই নিয়ে আভ্যন্তরীণ দীর্ঘদিন প্রধান একতরফাভাবে করে, সেক্ষেত্রে এরা পাচ্ছে না ভাগ, এটা নিয়েই আছে। পিংলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই মদের ঠেক চলছিল এবং পুলিশের কাছে খবর যায় স্বাস্থ্যকেন্দ্রের পাশেই কিভাবে মদের ঠেক। এরপর পুলিশ গিয়ে দেখছে যে একটি দোকান থেকে অবৈধ মদ বিক্রি হচ্ছে, অর্থাৎ বৈধ মদের দোকান নয় আসলে সেটা। এরপর পুলিশ গিয়ে একাধিক মদের বোতল বাজেয়াপ্ত করে এবং একজনকে গ্রেপ্তার করা হয়। এবার আপনাদের ধূপগুড়ির একটা উপস্বাস্থ্যকেন্দ্র দেখাই। উপস্বাস্থ্যকেন্দ্র না বলে দিলে বোঝা মুশকিল। উপস্বাস্থ্যকেন্দ্র আদতে একটা হানাবাড়ি হয়ে পড়ে রয়েছে এই উপস্বাস্থ্যকেন্দ্র। দেখলে মনে হবে যেন ভুতুড়ে বাড়ি, ঝোপ জঙ্গলে ঘেরা। বাড়ির দেওয়ালে শ্যাওলা, খসে পড়ছে টিনের ছাউনি। এক সময় ছিল উপস্বাস্থ্য কেন্দ্র, এখন শুধু ফলকটাই আছে। স্বাস্থ্য কেন্দ্রটায় কি ডাক্তার আছে? না, বন্ধ।
বন্ধ। কত বছর থেকে বন্ধ হয়ে আছে? তো এই 5-6 বছর হবে। এত বছর থেকে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এখন তো অন্ধকার, তালা লাগানো আছে। আর আশপাশে আশেপাশে এই যে লোকগুলো কোনো জঙ্গল? জঙ্গলে আছে। আমরা তো চাই ডাক্তার মাঝে মাঝে মাসে একবার আসলেও আমাদের খুব সুবিধা হয়, ভালো হয়। এখানকার ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গোসাইরহাট বনবস্তি। 2007 সালে এখানে তৈরি হয় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন 2 জন কর্মী। এই উপস্বাস্থ্য কেন্দ্র আশপাশের 3টি বনবস্তির বাসিন্দাদের ভরসা হয়ে ওঠে। অভিযোগ, কয়েক বছর চলার পরেই বন্ধ হয়ে যায় উপস্বাস্থ্য কেন্দ্র। তখন থেকে বনবস্তির বাসিন্দাদের ভোগান্তির একশেষ। ডাক্তার দেখাতে যেতে হয় প্রায় 20 কিলোমিটার দূরে, ধূপগুড়ি মহকুমা হাসপাতালে অথবা বানারহাট ব্লক হাসপাতালে। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হইলে পরে তো মানে মানুষের খুবই অসুবিধা হয় না। আমরা তো চাই এই স্বাস্থ্যকেন্দ্রে তো খুব লোকজন থাকুক, যাতে পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, পরিষেবা পাওয়া যায়। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, স্বাস্থ্য দপ্তরের বিএমএইচ সিএমএইচ এর সাথে কথা বলবো এবং ব্লকের আধিকারিকদের সাথে কথা বলবো। সেখানে কথা বলার পরে সেখানে যদি কোনো সুযোগ সুবিধা করা সম্ভব হয় তাহলে অবশ্যই সেটা আমি দেখছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দাসপুরের একটি কাঠের সেতু। এই সেতুটির গুরুত্ব কোথায়? এই সেতুটি পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের সংযোগ স্থাপনকারী একটি সেতু, কিন্তু সেই সেতু কচুরিপানার জ্বালায় একেবারে খারাপ অবস্থা। এবার উপায় কি? উপায় একটাই, কচুরিপানা সরাতে হবে। তাই স্থানীয়রা নেমে পড়লেন খালে কচুরিপানা সরিয়ে সেতু বাঁচাতে। চাঁদা তুলে এই সেতুটি গ্রামবাসীরাই তৈরি করেছিলেন। 2 মেদিনীপুরের সংযোগকারী একমাত্র সেতু, কিন্তু কচুরিপানার চাপে এটা ভেঙে যাওয়ার জোগাড়। দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে যাওয়ার ফলে পোলটি বেঁকে বিধ্বংস অবস্থায় পড়েছিল। পঞ্চায়েতে প্রশাসনে আমরা জানানো সত্ত্বেও পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি। এখানকার মানুষ তাদের জীবন জীবিকার স্বার্থে এই একমাত্র পোলটি রক্ষার জন্য তারা নিজস্ব গণ উদ্যোগে আজকে তার সংস্কারের কাজে লেগেছে। এই সমস্ত মানুষের আবেদন যাতে এই পোলটি কংক্রিটের করা যায়, আগামী দিনে মানুষের পারাপারের সুব্যবস্থা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার প্রতিনিধি সুকান্ত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, প্রান্তিক পাড়ার মানুষ যাতে ন্যূনতম সুবিধাটুকু পান তার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তো পঞ্চায়েত কি করছে, প্রশাসন কি করছে? মানুষ, এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে সেতু বানাচ্ছেন, সেই সেতু যাতে কচুরিপানার চাপে ভেঙে না যায় নিজেরাই নেমে কচুরিপানা সরাচ্ছেন। কেন? দেখো অতনুদা, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষ। দাসপুর 1 নম্বর ব্লকের ধর্মা, সেই এলাকায় একটি খাল রয়েছে, যে খালের উপরে পারাপার করতে হয় বেশ কিছু গ্রামের মানুষকে, এবং শুধু তাই নয়, পূর্ব পশ্চিম মেদিনীপুরের যাতায়াতের একমাত্র মাধ্যম বলে এলাকার মানুষ জানাচ্ছেন। আর সেই কাঠের সেতু তৈরি করেছিলেন এলাকার মানুষ নিজেরাই অর্থ সংগ্রহ করে। তাদের অভিযোগ যে বারবার ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে আসছে যে ওই খালে প্রচুর পানা ভেসে আসছে জলে, সেই পানা এখন চাপ দিয়েছে, ওই যে কোনো সময় সেতুটি ভেঙে যেতে পারে। তার ফলে গ্রামের মানুষ তারা কিন্তু নদীতে ওই খালে নেমে পড়েছেন পানা সরাতে। তাদের দাবি যে এই পানা সরিয়ে তাদেরকে এই পারাপারের কাঠের সেতু, সেই সেতুকে রক্ষা করতে হবে। এই বিষয়ে প্রশাসনকেও জানিয়েছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো ছাড়া না পেয়ে তারা নিজেরাই নেমে পড়েছেন ঝুঁকি নিয়ে, এক কথায় বলা যায়। কারণ খালেতে জল রয়েছে, সেই জলের উপরে পানা ভেসে এসেছে, সেই পানা আটকে পড়েছে ওই সেতুতে। সেই সেতু থেকে পানা সরানোর কাজে তারা কিন্তু গ্রামবাসীরা হাত লাগিয়েছেন। তারা এই সেতুকে বাঁচাতে চেষ্টা করছেন। এই নিয়ে
দাসপুর ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে যেটুকু জানা যাচ্ছে যে ব্লক প্রশাসনের উদ্যোগে ওখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা চেষ্টা চালানো হচ্ছে। আমরা ওভার টেলিফোনে যোগাযোগ করেছিলাম, দাসপুর 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই কথাই জানানো হয়েছে। অতনুদা, ধন্যবাদ। বলা হয় সপ্ত সিন্ধু, তো সেই সপ্ত সিন্ধুর মধ্যে থেকে 5 সিন্ধু পার করে ফেললেন সায়নী দাস। নিঃসন্দেহে এক অনন্য নজির বলা যেতেই পারে সায়নী দাসের। 13 ঘন্টা 22 মিনিটে সাঁতার কেটে জয় করলেন উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল। কনকনে ঠান্ডা জল, স্রোত প্রতিকূলে, ঠিক এইরকম একটা জায়গা থেকেই ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল জয়ী হলেন সায়নী দাস। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্ত সিন্ধুর 5টি চ্যানেল জয়ের শিরোপা উঠল তার মাথায়।